ছয় দফা দাবি আদায়ে কাপনের কাপন পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল। ছয় দফা দাবি ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাপনের কাপন পরে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক্যাল থেকে কাপনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের দাবি আদায়ের দীর্ঘ বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে বৈঠকের অসন্তুষ্টির কথা জানিয়ে রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা সহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। জুনিয়র ইন্সট্রাক্টর পদ ও ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবলম্বনে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদে মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী পরিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড এর পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেন্টার পরিচালনায় পরিচালক, সহপরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইন অনুযায়ী নিশ্চিত করতে হবে। এই পদগুলো অবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরির কারিগর ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক্যাল ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে 100% সিট ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে বলে দাবি করছেন কারিগরি শিক্ষা বোর্ডের সকল শিক্ষার্থীরা।